আগে দিয়ে দিই না আমি যাই মুখে তুমি থেকে এখানে কংগ্রেস আর সিপিএম এর জোটকে কি বলবো, আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই কারণে যে আমরা দীর্ঘদিন কংগ্রেস করেছিলাম। আমাদের মূল বিরোধিতাটা ছিল সিপিএম এর নীতি এবং আদর্শের সাথে। বহু মানুষ সিপিএম এর হাতে নির্যাতিত হয়েছেন, অকালে প্রাণ হারিয়েছেন, বহু মায়েরা ধর্ষিতা হয়েছেন, নির্যাতিতা হয়েছেন। কংগ্রেস করার অপরাধে বহু মানুষ তার ধন সম্পত্তি থেকে বিচ্যুত হয়ে অন্য রাজ্যে বসবাস করেছিলেন। এরপরে যখন বিজেপির উত্থান শুরু হলো 14 সাল থেকে, তখন সিপিএম এর আক্রমণের মুখটা পরিপূর্ণভাবে বিজেপির দিকে তুলে দিল, শুরু করলো। এই কারণেই তারা বুঝতে পারছে যে কংগ্রেসের পরিবর্তে বিজেপি স্ট্রং হচ্ছে 13, 14, 15 সাল থেকে। তাই আক্রমণের অভিমুখ বিজেপির দিকে শুরু করলো। চানমোহন ত্রিপুরা থেকে শুরু করে আরও অনেকে তাদের হাতে নিহত হলো সিপিএমের হাতে। একই ইতিহাস, ধারাবাহিক 25 বছর খুন, সন্ত্রাস, নারী নির্যাতন, লাঞ্ছনা, বেকার বঞ্চনা এবং অনুন্নয়নের ধারাবাহিকতা সিপিএম প্রকাশ করেছিল সারা ত্রিপুরা রাজ্যে, তার সঙ্গে ধর্মনগর। সুতরাং এই অশুভ জোট কেউই মেনে নিচ্ছেন না। শুধু মুষ্টিমেয় 2-3 জন ব্যক্তির জন্য কিন্তু এই জোটটা হয়েছে, সিপিএমের 1-2 জন আর বর্তমানে কংগ্রেসের 1-2 জন। ওনাদের ব্যক্তিগত পারিবারিক লাভালাভের কারণেই এই সমস্ত কংগ্রেস কর্মীদের মর্মবেদনাকে জলাঞ্জলি দিয়ে, সিপিএমেরও আদর্শবাদী কর্মীদের মর্মবেদনাকে জলাঞ্জলি দিয়ে এই অশুভ জোট তৈরি হয়েছে, যা জনগণ মেনে নেবে না।